হ্যালো গাইস, আমরা শিয়ালদা স্টেশনে দেখতে পাচ্ছ পৌঁছে গেছি। আমরা এখন প্রয়াগরাজ যাব, ট্রেনে উঠবো। দেখতেই পাচ্ছ শিয়ালদা 10:58 বাজে। কলা নেবে? গাইস দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন। এই যে আমাদের দিয়ার মা। হাই বলো গাইস, আমরা এখন শিয়ালদা স্টেশনে বসে আছি। হাই বলো যাইব, হাই বলো। কোথায় যাচ্ছ তাহলে? প্রয়াগরাজ। গাইস দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে এসে গেছি। আমাদের গাড়ি এখনো আসেনি। গাড়িতে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রাখছি। হাই গাইস, হ্যালো। এখন ট্রেন ছাড়েনি, ট্রেন ছাড়বে। আমাদের সিট নাম্বার দেখতে পাচ্ছি তোমরা। হ্যালো গাইস, আমরা গঙ্গা নদীর পাশ দিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পারো। এখন আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। গাইস দেখো কত ভিড়, আর এখানে বিশাল ঠান্ডা। এই যে আমাদের দিয়ার মা জাইম দাঁড়িয়ে আছে, আর এই দেখো বিশাল রাত্রি বাজে এখন 11:40, তার মানে বিশাল। হ্যালো গাইস, আমরা ট্রেনে উঠেছি। ট্রেনে প্রচুর ভিড়। এখান থেকে লোকাল ট্রেনে উঠতে হলো আমাদের, নাহলে টিকিট পাচ্ছি না। গাইস তোমরা দেখে নাও। আর গাইস দেখো তোমরা কত লোক। জানুয়ারির কুম্ভ, প্রচুর লোক গাইস। সাঙ্গাম ঘাট খাওয়া হবে এখানে, এখন জল পাঠিয়ে গেছে। গাইস তোমরা দেখো কুম্ভ মেলা, মহাকুম্ভ, 144 বছর পরে এরকম একটা দিন আসে।
কুম্ভ 144 বছর পরে এরকম একটা কুম্ভ আসে। আজকে এই কুম্ভে কোটি কোটি লোক এসেছে। তোমরা দেখতে পারো পুরো নদী জুড়ে, গঙ্গা যমুনা সরস্বতী জুড়ে দেখো কোটি কোটি লোক। গাইস, এই দিন আর ছাড়া যাবে না, এই 144 বছর পরে আসে। দেখো এখানে ভালো করে সুযোগ করে তথা 12 যুগ পরে অনুষ্ঠিত সেই পূর্ণ স্নান করছে আমার দাদা। আজকে 29শে জানুয়ারি মহাকুম্ভ মেলায় আমরা এসছি। তোমরা দেখতে পাচ্ছ চতুর্দিকে। আজকে মণি অমাবস্যা। আজকে টোটাল এই এলাহাবাদ প্রয়াগরাজে 144 বছরে যে মহাকুম্ভ হচ্ছে, এই মহাকুম্ভতে বিশেষ 140 বছর পরে এটা হচ্ছে ঠিকই। এখানে টোটাল 10 কোটি লোক হয়তো। এই দিক তুমি যতদূর দেখবে তত हर हर महादेव। গাইস, তোমরা দেখো কত লোকে লোক। এই দেখো এই কাকা কি করছে। पैसा दिएছো? तो जाने दो भाई। গাইস, এটা বাগেশ্বর ধামের আশ্রম, বাবা বাগেশ্বর ধাম। এখানে দেখো রয়েছে, আমরা মন্ত্রে এসেছি। এদিকে দেখো,
হাই বলো মনিমা। ওর 6:30টার ভিডিও বানাচ্ছি ত্রিবেণী সঙ্গমে। তোমরা শুধু দৃশ্যটা দেখা, এত কুয়াশা যে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো এই যে জল, গঙ্গার জল, এই দেখো গঙ্গার জল, এই দেখো এটা পুজো দিচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো জলে পুজো দিচ্ছে, জল কিছু দেখা যাচ্ছে না। ওই দেখো লোকজন, এত কুয়াশা। এই দেখো আমার কাছে তাই দেখো দেখা যাচ্ছে। এই দেখো পাচ্ছিল না, কিছু দেখা যাচ্ছে না, কুয়াশা। দেখেছো লোক হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আজকে 30শে জানুয়ারি। আজকে ভোর আমি 4টে থেকে ভিডিও করছি, এখন 8টা বেজে গেছে। দেখো কত লোক, দেখো লোকে লোক, সব স্নান করছে। আজকেও ভিড় আছে, আজকেও প্রচুর ভিড়, এবং কালকে তো বিশাল ভিড় ছিল। দেখো গাইস, এখানে সব ফুল টুল বিক্রি হচ্ছে। এখানে তোমরা যদি পুজো টুজো দিতে যাও, এখানে ফুল টুলও পাবে এখানে। আর সাফাই কর্মীরা সকল সঙ্গে সঙ্গে সাফ করে নিয়ে চলে যাচ্ছে। দেখো এই দেখো আলতা সিঁদুর যদি লাগে কারোর এখানে পেয়ে যাবে। দেখো গাইস, আজকে 30শে জানুয়ারি। দেখো আজকে 29 তারিখ, কালকে গেছে, আজকে 30শে জানুয়ারি। দেখো কুয়াশা আর কুয়াশা, ভালোই লাগছে দেখতে। এই যে জামাইবাবুরা আসছে, দেখা যাচ্ছে না, দেখো কাছাকাছি। তো আমরা রেলওয়ে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, যেটা সাঙ্গাম যে রেল ব্রিজটা, এতটাই বড়, অনেক বড়। কাছাকাছিতে কিছু দেখা যাচ্ছে, খালি ধোয়া ধোয়া। এই দেখো আমার সাথে আমার বিয়ে রয়েছে, আর এই যে লোকজন যাতায়াত করছে, ওই যে আমাদের বাড়ির লোক চাদর গায়ে যাচ্ছে। এই দেখো এই ব্রিজটা 1927 সালে তৈরি হয়েছে। এত ভয়ঙ্কর কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না আগে কিছু। তাও আমি তোমাদের জন্য একটু ভিডিও করলাম। হ্যালো গাইস, আমরা রিজার্ভেশন টিকিট কাটা আছে 30 তারিখে। তো 30 তারিখে এখানে এতটাই ভিড় হয়েছে যে ডাইরেক্ট ট্রেনে উঠতে দিচ্ছে না। তো আমরা এখানে রেস্টরুম করা আছে, সেখানে আমরা এসছি। এখান থেকে ওরা যারা ট্রাফিক পুলিশ আছে, মানে এখানে রেলের,
তারা লোকজনকে ওরা ক্যাম্প মতো করেছে, ওখানে ডেকে ডেকে এক জায়গায় ওয়েট করাচ্ছে। ওখান থেকে আস্তে আস্তে ওরা যার যে গাড়ির টাইম সেই টাইমে আস্তে আস্তে লোক ঢুকাচ্ছে। আর এতটাই ভিড় হয়েছে যে ট্রেনে ওঠা যাচ্ছে না। ট্রেনে এসি বগি, স্লিপার, যা যে কটা বগি আছে বগিতে প্রচুর ভিড়। আর কালকে যেহেতু 29শে জানুয়ারি যে ত্রিবেণী সঙ্গমে এতটাই ভিড় হয়েছিল, সেই ভিড়ে প্রচুর লোক মারা গেছে। আর ওর জন্যে যাদের রিজার্ভেশন ছিল তাদেরও ঢুকতে দেয়নি বা ট্রেনে উঠতে দেয়নি, তাদের আস্তে আস্তে পাঠাচ্ছে। তো আমরা আজকে এখানে ক্যাম্প করা আছে, ক্যাম্পে এসেছি, ঠিক আছে। তো আর আপনাদের রিকোয়েস্ট করছি গাইস, তোমরা কেউ এখন ইমিডিয়েটলি কুমড়ো এখানে আসবে না। কেন তোমরা যদি আসো তোমাদের 40 কিলোমিটার ধরে হাঁটাবে পুলিশ, ঘুরিয়ে ঘুরিয়ে হয়রান করে দেবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই, আর তোমরা বিরক্ত হয়ে যাবে। তোমরা খবরদার আসবে না। কেন আমরা এখানে ঘুরে ঘুরে আমরা না খাওয়ার জায়গা পেয়েছি না থাকার জায়গা পেয়েছি, আর প্লাস এখানে প্রচুর অসুবিধা হচ্ছে। মানে যে সাইডে খাবার দাওয়া থাকার ব্যবস্থা আছে সেই সাইডে লোক ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে ওখানে লোক ঢুকতে দিচ্ছে না, অন্য সাইডে ঢুকাচ্ছে। সেই সাইডে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, থাকার কোনো ব্যবস্থা নেই। গাইস, তোমাদের আমার একটুখানি বলার বক্তব্য, তোমরা এবার দেখে নাও তোমরা আসবে কি না। আমাদের ট্রেনের টাইম এখনও দেরি আছে, ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইজ, শুভ সন্ধ্যা। আমরা এখন বসে আছি প্রয়াগরাজ স্টেশনে। আর দেখো কি সুন্দর ক্লিন, মাঝে মধ্যে সব গাড়ি করে এসে এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। আর আমাদের গাড়ি 3টে আসার কথা, এখনও লেট আছে। আমরা ওর জন্য বসে আছি, দেখি কখন আসে, তারপরে উঠে তোমাদের আমি জানাবো। একটু দেখে নাও স্টেশনটা কত সুন্দর আর কত বড়। ওটা বাইরে, এখান থেকে লোক ঢুকাচ্ছে, আর ওটা ওই দিকে হচ্ছে ট্রেন। আর ওই যে ট্রেন ওই সাইডে, এখান থেকে ঢুকবে আর এখান থেকে ট্রেন উঠবে। আবার এখান থেকে কত সুন্দর সাজানো, কি সুন্দর লাগছে না? কি সুন্দর লাগছে গাইস, এই দেখো সুন্দর সাজানো আছে জায়গাটা। স্টেশনের ভেতরটা এটা। বাই, এখন রাখছি, আবার পরে ট্রেনে উঠে তোমাদের সাথে দেখাবো।